আসসালামু আলাইকুম। আমি ফারুক স্কিয়ার এবং ফারুক স্যার একাডেমির পক্ষ থেকে ক্যারিয়ার ভর্তি পরীক্ষার্থী যারা আছো তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, যে 300 নম্বর পরীক্ষা হবে বাংলা, গণিত, ইংরেজি এবং জিকে। বাংলার মধ্যে প্রশ্ন হবে তোমার 60 নম্বর। এখান থেকে বাংলা সাহিত্যের অংশ থেকে যে আজকে একটা কবিতার উপরে আলোচনা করব, যে ফাগুন মাস। বাংলা 60 নম্বরে ভালো করতে গেলে এবং কমন আনতে গেলে তোমাকে এই সকল বিষয় খুব ভালো করে চর্চা করতে হবে এবং চর্চার কোনো বিকল্প নেই। কারণ ওখানে প্রশ্ন হতে পারে তোমার যে বেসিক থেকে প্রশ্ন হবে, এই জন্য পাঠ্য বইটা ভালো করে বুঝে কি করতে হবে, যে আসলে কি ধরনের প্রশ্ন হয় তোমাকে চর্চা করতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষা অতি শীঘ্রই এবং সঠিকভাবে চলে আসছে, এই জন্য এই বিষয়গুলো এবং এই ক্লাসগুলো খুবই জরুরি। দেখো যে ফাগুন মাসে বোনেরা কিভাবে কাটে, যে হারানো ভাই দুই বাহুতে বেঁধে, এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে। যে ফাগুন মাস বাংলা বছরে কততম মাস? কততম মাস? এটা হচ্ছে একাদশ মাস। ফাগুন মাসটা হচ্ছে কি বাংলা বছরে একাদশ মাস। ফাগুনের পরে একটা মাস আছে কি চৈত্র, তাহলে কি বাংলা বছর শেষ। হুমায়ুন আজাদ কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? 1987 সালে। এটা কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে লালনের দীপাবলি এর অপর নাম কি? বাংলা সাহিত্যের জীবনী। এটা হচ্ছে তোমাকে 3টা স্টার দিয়ে রাখতে হবে, কারণ তোমাকে এই পরীক্ষায় তোমার প্রশ্ন এটা থাকবে যে হুমায়ুন আজাদের জন্ম কোন গ্রামে? কোন গ্রামে? যে রানীহাল গ্রামে। মানে এটা হচ্ছে তোমার ক্যাডেট পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন কোথায়? জার্মানির মিউনিখ শহরে। জার্মানির মিউনিখ শহরে। কেমন মনে রাখবে যে ওনার বিশেষ করে যে মৃত্যুবরণ করেছেন কোথায়, এই জায়গাটা কিন্তু পরীক্ষা আসতে পারে, কারণ অনেকে পারবে না। এবং ক্যাডেট ভর্তি পরীক্ষায় এটা আসার মতো একটা প্রশ্ন। ফাগুন মাস কবিতার মোট চরণ কয়টি? মোট চরণ হচ্ছে 32টি। কারণ তুমি দেখবে এই ক্লাসগুলো ফলো করলে তোমার ক্যাডেট পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং তুমি একজন ক্যাডেট হওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে। ফাগুন মাস কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে? কোন ফুল? এটা হবে কি গোলাপ ফুলের নাম উল্লেখ আছে। মানে এটা কিন্তু তোমার পরীক্ষায় থাকবে। যে ফাগুন মাসে বুকের ভিতর কি উঠে? শহীদ মিনার উঠে। মানে এটা হচ্ছে যে আসলে যারা এই মেইন বইটা ভালো করে পড়বে, যারা কি করবে একটু ভাববে এবং যারা ফাগুন মাসকে নিয়ে একটু চিন্তা করবে, তারাই একমাত্র এটা পারবে। তারপরে দেখো যে ফাগুন মাসে কাদের শ্রদ্ধা করে স্মরণ করা হয়? ভাষা শহীদদের। আর ভাষা শহীদদের কি করেছে যে আসলে মাতৃভাষা বাংলাকে আনার জন্য, মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কি করেছে? সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আত্মত্যাগ দিয়েছে। এজন্য কি জাতি আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। তো শিক্ষার্থী ভাইরা যারা আছো, বোনেরা যারা আছো, তাদেরকে ক্যাডেট হওয়ার জন্য এবং তোমাদের প্রস্তুতিকে আরো গোছানো এবং শানিত করার জন্য কি এই ক্লাসগুলো তোমার অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা প্রশ্ন তোমার মানে পরীক্ষায় কমন থাকবে। কারণ ক্যাডেট পরীক্ষা হচ্ছে আসলে কি তাদের গোছানো প্রস্তুতি, যারা গবেষণা করে পড়েছে, যারা ভেবেচিন্তে পড়েছে এবং যারা জানে আসলে কোন রচনা থেকে কি কি প্রশ্ন হতে পারে, কোন ভাবে প্রশ্ন হতে পারে এবং কোন প্রশ্নের উত্তর কি হবে, তারাই একমাত্র ক্যাডেট হবে। তাহলে তোমাদের প্রস্তুতি আরো গোছানো হোক, আরো শানিত হোক, যাতে ক্যাডেট পরীক্ষা তোমাদের ভালো সাফল্য আসে, এই কামনা করছি। পরবর্তী আকর্ষণ থাকবে তোমার পক্ষ থেকে যে বাংলা কবিতা, তারপরে থাকবে বাংলা ব্যাকরণ। ভালো থাকবে সবাই।